ছিনতাই ইত্যাদি বন্ধ হতে পারে। বাংলাদেশকে ক্যাশলেস অর্থনীতির দিকে নিয়ে যেতে হবে, তাহলে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়বে, আমাদের রাজস্ব বাড়বে এবং আমাদের জননিরাপত্তারও ব্যবস্থা হবে। পৃথিবীর অনেকগুলো দেশে এটা টেস্টেড, সো ইট ইজ টাইম টেস্টেড, ইট ইজ কান্ট্রি টেস্টেড। এটাকে আমরা বাংলাদেশে চেষ্টা করব সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে খুব দ্রুততার সাথে, যাতে আমরা একটা ক্যাশলেস ইকোনমির দিকে আমাদেরকে এগিয়ে নিতে পারি। আমরা অনেকখানি উন্নতি করেছি, আমাদের বিকাশ, নগদ, আমাদের ইন্টারনেট ব্যাংকিং সিস্টেম এগুলো অপারেট করছে। আমাদের ওয়ালেট, প্রায় অনেকগুলো ব্যাংকেরই ওয়ালেট আছে যেগুলো ইন্টারনেট করছে, কিন্তু তারপরেও আমরা চাচ্ছি যে একটা সামগ্রিকভাবে সবার ক্ষেত্রে প্রযোজ্য একটা ইউনিফাইড ন্যাশনাল পেমেন্ট সিস্টেম, যেটা ইনস্ট্যান্টলি এক জায়গা থেকে আরেক জায়গায়, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি বা একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে ট্রান্সফার করতে পারবে অর্থ, বা আমাকে পেমেন্টকে সেটেল করে দিতে পারবে, সেই ধরনের। এটা আমাদের ক্যাশলেস ইকোনমির জন্য একটা বিশালভাবে সহায়ক হবে। বাংলাদেশে আমরা 20,000 কোটি টাকার ক্যাশ সিস্টেম অপারেট করছি প্রতি বছর। 20,000 কোটি টাকা আমাদের ব্যাংকিং খাত থেকে খরচ হচ্ছে জাস্ট ক্যাশ ম্যানেজমেন্ট করার জন্য। এবং এটা ছাড়াও ক্যাশকে বিভিন্নভাবে ব্যবহার করে আমাদের অনেক অনৈতিক কার্যক্রম হচ্ছে যেগুলো বন্ধ হতে পারে, বেআইনি কার্যক্রম হচ্ছে যেগুলো বন্ধ হতে পারে, ছিনতাই ইত্যাদি বন্ধ হতে পারে। এবং এইসব কারণে আমরা মনে করি যে বাংলাদেশকে ক্যাশলেস অর্থনীতির দিকে নিয়ে যেতে হবে, তাহলে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়বে, আমাদের রাজস্ব বাড়বে এবং আমাদের জননিরাপত্তারও ব্যবস্থা হবে। তো সব মিলিয়ে এই ইন্টারঅপারেবল সিস্টেমটা আমাদের ক্যাশলেস সোসাইটির দিকে এগিয়ে যেতে ব্যাপকভাবে সহায়ক হবে বলে আমরা মনে করি। আমরা মনে করি যে বাংলাদেশ ব্যাংক, গেটস ফাউন্ডেশন এবং মোজালুক ফাউন্ডেশনের সাথে যোগাযোগের মাধ্যমে আমাদের এখানকার আমাদের অভ্যন্তরীণ যে ক্যাপাসিটি আছে প্রাইভেট সেক্টরে এবং বাংলাদেশ ব্যাংকে, সেটাকে ব্যবহার করে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই এই ইন্টারঅপারেবল সিস্টেমটাকে বাংলাদেশে চালু করতে পারবো এবং এটা একটা সাকসেসফুল অপারেশন হবে